তো অনেকে ইউরোপে যাওয়ার জন্য মাল্টিপল টাইম ভিসা অ্যাপ্লিকেশন করছেন, এবং স্পেশালি হচ্ছে যে আপনি হয়তো মাল্টা কিংবা অস্ট্রেলিয়া বা ইউএসএ বা ক্যানাডা যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছেন। বাট ম্যাক্সিমাম টাইম স্টুডেন্ট ভিসা ফাইলগুলা যে কারণে রিজেক্ট হয়, সেটা অন্যতম যে রিজনটা সেটা হচ্ছে যে একটু ডিফারেন্ট হতে অন্যতম রিজনটা আমি একটু পরে বলবো। সো এখন যেটা হচ্ছে যে ধরেন আপনার কোনো একটা মাল্টার জন্য আপনি ধরেন ভিসা অ্যাপ্লিকেশন করছেন, তো এই ভিসা অ্যাপ্লিকেশন করার পর রিজেক্ট আসছে, এবং মোস্ট অফ দ্য কেস আপনার সেকেন্ড টাইম রিজেক্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে যে আপনার ডকুমেন্ট সব কিছু ঠিক, সব কিছু ওকে, ডকুমেন্টে কোনো ভুল নাই, বা ডকুমেন্টে কোনো আপনার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো ধরনের মিস্টেক নাই, বাট তারপরও আপনার যে দেখা যাচ্ছে যে কেন আপনি ভিসাটা হচ্ছে না। এটার অন্যতম রিজনটা হচ্ছে যে আপনার ইন্টারভিউর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার ইংলিশে হয়তো অদক্ষতা ছিল, ইংলিশটা আপনার ভালোভাবে আপনার আয়ত্তে ছিল না। আপনি যেভাবে আপনার স্কিল ছিল ইংলিশে, সেটা আপনি হয়তো ইন্টারভিউর সামনে যখন ভিসা অফিসার ছিল তার সামনে আপনি সুন্দরভাবে বলতে পারেন না। সো এইটার রিজনটার কারণেই বেসিক্যালি মাল্টার ভিসাগুলো সব থেকে বেশি রিজেক্ট হয়, এবং শুধুমাত্র মাল্টা না, বিশ্বের যে কোনো কান্ট্রি বর্তমানে যদি আপনি বলেন, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তো আপনার ভিসা অ্যাপ্লিকেশন করলেই হয়ে যায়, বাট ইন্টারভিউ লাগে না। বাট অন্যান্য যে সব কান্ট্রিগুলোতে ইন্টারভিউ লাগে, ইংলিশ যে সব কান্ট্রিগুলো আছে, সো ওই কান্ট্রিগুলোতে যখনই আপনি ইন্টারভিউতে যাচ্ছেন, সো ইন্টারভিউ যখন আপনার রিজেক্ট করতেছে, এর অন্যতম কারণটা হচ্ছে ইংলিশ না জানা। সো ইংলিশ না জানার কারণেই আপনার স্টুডেন্ট ফাইলগুলো সব থেকে বেশি রিজেক্ট হয়, বাট আপনার সব কিছু ভালো। আর সেকেন্ড যে কারণে রিজেক্ট হয় সেটা হচ্ছে যে আপনার সিজিপিএ। যদি আপনার অনার্সের সিজিপিএ 3 নিচে হয়, যদি 2 হয়, 2.50 হয়, 2.80 হয়, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্সেসটা সব থেকে বেশি। বাট সিজিপিএ যদি আপনার 3 আপ হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার হচ্ছে যে ভিসার হওয়ার চান্সেসটা সব থেকে বেশি, এবং হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে ভিসার হওয়ার চান্সেসটা বেড়ে যায়, এবং আপনি এই দুইটা বেসিক্যালি রিজন। তো এখন যেটা হচ্ছে যে ইংলিশের দুর্বলতা, আইএলটিএস এর প্রিপারেশনটা ঠিক মতো না থাকার কারণে যে ভিসা রিজেক্ট হয়। সো ম্যাক্সিমাম যারা করতেছে সেটা হচ্ছে আগে ইন্টারভিউ সেট করতেছে, এখন 3 মাস সময় আছে, বা 2 মাস বা 1 মাস সময় আছে। সো 1 মাসের মধ্যে সে ধুমায় প্রিপারেশন নেওয়ার ট্রাই করতেছে, যে 1 মাসের মধ্যে সে সামহাউ এটা ইংলিশটা ক্র্যাক করবে। বাট অ্যাকচুয়ালি লজিক্যালি যদি আমি বলি, এটা কখনো 1 মাসের মধ্যে পসিবল না। আর এক্ষেত্রে মিনিমাম তার 3 থেকে 4 মাস সময় লাগে যদি সে ইংলিশ এখন বেসিক জানে। বাট হ্যাঁ, যদি তার ইংলিশ আগের থেকে দক্ষতা ভালো থাকে, সেক্ষেত্রে হ্যাঁ ডেফিনেটলি সে ক্র্যাক করতে পারবে। বাট আদারওয়াইজ এটা ক্র্যাক করা একদমই ইম্পসিবল 1 মাসের মধ্যে। বাট হ্যাঁ, যদি আপনি ইংলিশকে আরও ইমপ্রুভ করতে চান, আমাদের একটা ফ্রি আইএলটিএস এর সেশন আছে, প্রিপারেশন প্রি আইএলটিএস সেশন, আমরা এটা ফ্রিতে অর্গানাইজ করি। সো আপনি এই ভিডিওর নিচে লিঙ্কের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। সো এখানে আমাদের কমিউনিটিতে অনেক মেম্বার আছে যারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের গ্রুপে জয়েন করে। সো এখানে মেন্টররা আছে। সো ডেফিনেটলি আপনি মেন্টরদের থেকে অনেক হেল্প পাবেন আপনার ইংলিশ রিলেটেড বিভিন্ন টাস্কে, বা ইংলিশ রিলেটেড স্পিকিং থেকে শুরু করে অন্যান্য রাইটিং, লিসনিং, সেক্ষেত্রে আপনি তাদের থেকে হেল্প পাবেন। এবং আপনি কীভাবে প্রিপারেশনটা নিলে আপনার জন্য ভালো হয়, সেক্ষেত্রে আপনি আমাদের এই গ্রুপ থেকে অনেক হেল্প পাবেন। ডেফিনেটলি এটা ফ্রি অফ কস্ট করা হচ্ছে। সো আপনারা এখানে জয়েন করলে ইনশাল্লাহ ফিউচারে আপনারা অনেক কিছু বেনিফিটেড হবেন।